এঞ্জেল নাম্বার 2525 এক আমূল পরিবর্তনের প্রতীক, বিশেষ করে টুইন ফ্লেম সংযোগের ক্ষেত্রে। যদি তুমি এখনও তোমার টুইন ফ্লেমের সঙ্গে না মিলতে পারো, তাহলে 2525 নম্বর ইঙ্গিত দিচ্ছে যে মহাবিশ্ব তোমাদের মিলন ঘটানোর জন্য কাজ করছে। যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে থাকো, তাহলে এটা বোঝায় যে আবার এক হওয়ার সময় আসছে, তবে আগে তোমাদের ব্যক্তিগত উন্নতি করতে হবে। যদি তোমরা একসঙ্গে থাকো, তাহলে 2525 তোমাদের সম্পর্কের গভীরতা বাড়ানোর জন্য কিছু পরিবর্তন আনতে বলছে। তাহলে এখন তোমার মনে প্রশ্ন উঠতে পারে যে এখন কি করা উচিত। ধৈর্য ধরো বন্ধু, মহাবিশ্ব তোমার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছে। নিজের আত্মোন্নতির দিকে মনোযোগ দাও, কারণ টুইন ফ্লেম রিউনিয়নের আগে তোমাকে প্রস্তুত হতে হবে। এঞ্জেল নাম্বার 2525 অর্থনৈতিক স্থিতিশীলতার বার্তা বহন করে। যদি তুমি অর্থনৈতিক সংকটে থাকো, তাহলে 2525 বলছে পরিবর্তন আসছে, নতুন সুযোগ আসবে যা তোমার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাবে। তোমাকে সাহসী সিদ্ধান্ত নিতে হবে, কারণ সাহস ছাড়া উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এখন কি করবে? তোমার আর্থিক পরিকল্পনা পুনর্বিবেচনা করো, নতুন উপার্জনের পথ খোঁজো, মহাবিশ্বের সংকেতগুলোকে বুঝতে শেখো, কারণ তা তোমার উন্নতির দিশা দেখাবে। 2525 নাম্বারটি তোমার স্বপ্ন বাস্তবায়নের সংখ্যা। যদি তুমি নিজের বাড়ি, গাড়ি বা স্থায়ী জীবনের স্বপ্ন দেখো, তাহলে বন্ধু এই নাম্বারটি বলছে এখনই সময়, এখনই তোমার কাজ শুরু করতে হবে। মহাবিশ্ব তোমার উদ্দেশ্য জানে, কিন্তু তোমাকে সাহসী পদক্ষেপ নিতে হবে নিজেকেই। পজিটিভ মনোভাব রাখো, কারণ তোমার বিশ্বাসই তোমার ভবিষ্যৎ গড়ে তুলবে। সুযোগ হাতছাড়া করলে চলবে না, কারণ মহাবিশ্ব তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করছে। প্রতিদিন নিয়ম করে কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ কৃতজ্ঞতাই সমৃদ্ধির চাবিকাঠি। তোমার জীবন বদলাতে চলেছে। অর্থ, ভালোবাসা ও সাফল্যের পথে নতুন দরজা খুলতে চলেছে। এই মহাবিশ্ব তোমার পাশে আছে, শুধু বিশ্বাস রেখো। তুমি কি প্রস্তুত? কারণ 2525 বলছে তোমার জীবনে কিছু অসাধারণ পরিবর্তন ঘটতে চলেছে। জানো তো, এই সংখ্যা এমনি এমনি তোমার জীবনে আসে না। এটি মহাবিশ্বের পক্ষ থেকে একটি বিশেষ সংকেত যে তোমার জীবনে অনেকটা বড় পরিবর্তন আসতে চলেছে। তাই তুমি যদি 2525 নাম্বারটি বারবার দেখতে পাও, তাহলে রাতে শুতে যাওয়ার আগে করো এই কাজগুলো। প্রথম, যার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই সে জীবনে কিন্তু কিছুই পায় না, কিন্তু যে কৃতজ্ঞ তার জীবনে সমৃদ্ধি আসতে বাধ্য। নিজের জীবনের ভালো দিকগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো মহাবিশ্বের কাছে। যা কিছু পেয়েছো তার জন্য এই মহাবিশ্বকে ধন্যবাদ জানাও মন থেকে, আন্তরিকভাবে। নিজের মনের মধ্যে পজিটিভ শক্তিগুলোকে জাগিয়ে তোলো। দ্বিতীয়, তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। নিজের স্বপ্ন সম্পর্কে স্পষ্ট হও। মন থেকে বলো, আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। সেই অনুভূতিটা নিয়ে ঘুমোতে যাও, যাতে তা বাস্তবে পরিণত হতে পারে খুব সহজেই। তৃতীয়, তুমি যখন শুতে যাবে তখন এই কথাটি 3 বার বলবে। আমি মহাবিশ্বের আশীর্বাদ ধন্য। আমার জীবনে সমৃদ্ধি, ভালোবাসা ও সাফল্য আসছে। আমি সমস্ত বাধা অতিক্রম করব এবং আমার সব স্বপ্নগুলো সত্যি হবে এবার। এই কথাটি বলার সময় গভীর বিশ্বাস রাখো, আর দেখো কিভাবে 2525 নাম্বারটি তোমার জীবনটাকে একেবারে বদলে দেয়, যেন ম্যাজিকের মতো। তুমি কি প্রস্তুত? কারণ 2525 বলছে তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তুমি কল্পনাও করতে পারোনি কখনো। যদি তুমি অর্থ, সম্পদ ও প্রাচুর্য লাভ করতে চাও, তাহলে নিজের মনে বিশ্বাস রাখো। চোখ বন্ধ করে অর্থ ও সম্পদের প্রবাহ কল্পনা করো। মনে রেখো, বিশ্বাসই হলো মূল চাবিকাঠি। তোমার মনে যত সুদৃঢ় বিশ্বাস থাকবে, তত সহজেই তোমার অর্থনৈতিক কষ্টগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে।
ব্যবসা বা কাজের উন্নতি হবে, জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। বিশ্বাস রাখো বন্ধু, তোমার বিশ্বাসই তোমার ভবিষ্যতে উন্নতির ভিত্তিপ্রস্তর স্থাপন করবে, তোমার জীবনে নিয়ে আসবে অলৌকিক পরিবর্তন। এঞ্জেল নাম্বার 2525 তুমি দেখতে পাচ্ছ, এর অর্থ হলো মহাবিশ্ব তোমাকে কিছু বলতে চায়, একটা নতুন পরিবর্তন, একটা নতুন শুরু, একটা নতুন দিগন্ত। পুরনো সব কষ্টগুলোকে ভুলে গিয়ে নতুনকে গ্রহণ করার চেষ্টা করো, নিজের প্রতি বিশ্বাস রাখো, সিদ্ধান্ত নেওয়ার সাহস বাড়াও। নতুন সুযোগ এলে দ্বিধাবোধ করো না, একেবারেই এগিয়ে যাও বিশ্বাসের সাথে। আচ্ছা, কি কি লক্ষণ দেখলে বুঝবে যে তুমি 2525 নাম্বারের ইশারা পাচ্ছ? হঠাৎই একই নাম্বার বারবার দেখতে পাও ঘড়িতে, রাস্তায়, বিলবোর্ডে। জীবনের বড় পরিবর্তনের দরজা খুলছে, কিন্তু তুমি দ্বিধায় ভুগছ। মনে হচ্ছে কিছু একটা যেন ঘটতে চলেছে, কিন্তু তুমি ঠিক বুঝে উঠতে পারছো না। এই নাম্বার বলে তোমার জীবনে নতুন মানুষ আসতে পারে। যদি কোনো সম্পর্ক খারাপ চলছে, তাহলে নতুন দিক নির্দেশ আসতে চলেছে। যদি তুমি স্বপ্নে বারবার এই এঞ্জেল নাম্বারটি দেখো, তাহলে বুঝতে হবে মহাবিশ্ব তোমাকে গাইড করছে। মনে মনে কোনো প্রশ্ন করলে এবং বারবার 2525 দেখলে বুঝবে উত্তর তোমার সামনেই আছে। জীবনে ভারসাম্য এবং শান্তি আনতে কি করবে? ধ্যান করো, নিজের মনোসংযোগ বাড়াও, জীবনে যেসব অপ্রয়োজনীয় চিন্তা বা মানুষ আছে তাদের ছেঁটে ফেলে দাও। নিজের সঠিক সিদ্ধান্তে সব সময় অটল থাকো, একেবারেই ভয় পেও না, কারণ তোমার জীবনের সিদ্ধান্ত কিন্তু তোমার নিজেরই। তুমি কি মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করবে? ঠিক যেন অন্ধকারের পরে আলো আসে, ঝড়ের পরে আসে শান্তি, ঠিক তেমনি দুর্ভাগ্যের পরে আসে মহাবিশ্বের আশীর্বাদ। তুমি কি জানো তোমার জীবনে যে কষ্ট, যে অভাব, যে দুঃখ এত দিন ধরে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল, তার শেষ হতে চলেছে। হয়তো তুমি ভেবেছো আমার জীবন বোধহয় আর কোনোদিনই ঠিক হবে না। হয়তো তুমি বিশ্বাস করতে শিখে গেছো ভাগ্য আমার প্রতিদ্বন্দ্বী, সব কিছুই বুঝি খারাপের জন্যই হয়। কিন্তু জানো তো, এই ভাবনাগুলোই এখন মিথ্যে প্রমাণিত হতে চলেছে, কারণ মহাবিশ্ব তোমার কাছে একটি বিশেষ সংকেত পাঠিয়েছে, একটি সংখ্যা, যা শুধুমাত্র একটা সংখ্যা নয়, এটি মহাবিশ্বের এক গোপন বার্তা, মহাবিশ্বের আশীর্বাদ। তুমি এত দিন ধরে যে সংগ্রাম করেছো, তার ফল এবার তুমি পেতে চলেছ। তোমার জীবনের দরজাগুলো আস্তে আস্তে খুলতে চলেছে নতুন সম্ভাবনার দিকে। দুঃখের দিন এবার শেষ, এখন শুধু মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করার সময়। কিন্তু কবে, কিভাবে এবং কি করতে হবে, এসো জেনে নিই। প্রথম, আমি প্রস্তুত, এই বাক্যটি অন্তত 5 বার বলো সারাদিনের মধ্যে। এটি বলার মানে তুমি এখন বদলের জন্য প্রস্তুত, মহাবিশ্বকে এটা জানিয়ে দাও। দ্বিতীয়, হয়তো আজও সব ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস রাখো আগামীকাল তোমার জন্য কিছু অবিশ্বাস্য চমৎকার অপেক্ষা করছে। তৃতীয়, তোমার কষ্টগুলো আর থাকবে না, কারণ তুমি যত ভালোবাসা চেয়েছিলে তা এবার তুমি পাবে। তুমি যত টাকা, সম্পদ, সচ্ছলতার স্বপ্ন দেখেছ, এবার তা তোমার সামনে আসবেই। তুমি যত সুখের জন্য কেঁদেছ, মহাবিশ্ব এবার তোমাকে সেই শান্তি এনে দেবে। তাই বন্ধু, আর দেরি করো না। এই সংকেত কিন্তু মিথ্যে নয়, এটি এক নতুন সূচনার বার্তা। তুমি কি প্রস্তুত তোমার সৌভাগ্যের দরজাটা খুলে দিতে? রাত গভীর হলে শব্দ কমে আসে, কিন্তু অন্ধকার কখনো নীরব হয় না। অন্ধকারেরও নিজস্ব শব্দ আছে। নিঃশব্দতার ভেতর থেকে একটা চাপা কান্নার শব্দ বেরিয়ে আসে, বুকের ভেতর ধুক ধুক করার শব্দ, ফেলে আসা স্মৃতিগুলো রাস্তার পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে থাকার শব্দ। জীবন যখন একটা ছোট্ট ঘর হয়ে যায়, যেখানে কেবল অন্ধকারের রাজত্ব, যেখানে দেওয়ালের কান নেই, যেখানে কথা বলতে গেলেও প্রতিধ্বনি ফিরে আসে নিজের কাছেই, তখন কি সত্যি বেঁচে থাকা বলে কিছু থাকে? একটা সময় আসে যখন জীবন আশা করতে করতে ক্লান্ত হয়ে যায়। হয়তো অপেক্ষার সময়টাই ফুরিয়ে আসে, হয়তো আর নতুন করে স্বপ্ন দেখার সাহসটাও থাকে না। তখন রাতের অন্ধকারে একা বসে থাকা মানুষটা বুঝতে পারে সময় বয়ে যায়, কিন্তু
কষ্টটা থেকেই যায়। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু যারা বুক ভরে শ্বাস নিতে ভুলে গেছে, যারা দিনের আলোতেও কেবল রাতের নিস্তব্ধতা শোনে, তাদের জন্য সময় একটা গুমোট ভারী শ্বাসরোধী ঘর হয়ে ওঠে। তাই তো যখন কেউ নির্জন রাতে একা বসে থাকে, রাতের তারা গুনতে গুনতে চোখের জল লুকোতে চায়, তখন আসলে সে নিজের কষ্টকেই সঙ্গী বানিয়ে ফেলে। তবে জানো কি, এই অন্ধকারও কিন্তু চিরস্থায়ী নয়। রাত যত গভীর হয়, ভোরের অপেক্ষা তত বড় হয়। এখন যেটা কষ্ট, সেটাই হয়তো কাল শান্তির গল্প হয়ে যাবে। জীবনের সবচেয়ে বড় সত্যিটা হলো, অন্ধকারের শব্দ যতটাই গাঢ় হোক না কেন, আলো ঠিকই একদিন তার ভাষা খুঁজে পায়। অন্ধকারেরও নিজস্ব শব্দ আছে। রাত যত গভীর হয়, শব্দ তত কমে আসে। কিন্তু নিস্তব্ধতা কখনো নীরব নয়। নীরবতারও একটা গর্জন থাকে, একটা চাপা কান্নার মতো শব্দ, যেটা কেবল তারাই শুনতে পায় যাদের বুকের ভেতর কথার পাহাড় জমে থাকে। কিন্তু শুনবে এমন কেউ থাকে না। জীবন কখন যেন এক টুকরো ছোট্ট ঘর হয়ে যায়, একটা ঘর যেখানে জানলা নেই, আলো নেই, শুধু চারপাশে আছে ঘন অন্ধকার, যেন একটা ধীর গতির শ্বাসরোধী মৃত্যু। সেই ঘরের দেওয়ালগুলো কথা শোনে না, উত্তরও দেয় না, সব কিছু গিলে ফেলে যেন এক বিশাল শূন্যতার মতো। এই ঘরের বাসিন্দারা বোঝে, সময় এখানে কোনো ওষুধ নয়, বরং এক বিষাক্ত নীরবতা। সময়ের সাথে কষ্ট কমে না, বরং আরও গাঢ় হয়ে ওঠে। পুরনো ক্ষত শুকোতে শুকোতে তার গভীরতা আরও বাড়তে থাকে। রাতের নিস্তব্ধতায় কেউ যখন একা বসে থাকে, নিজের নিঃশ্বাসের শব্দ ভারী বলে মনে হয়, তখন বুঝতে পারে জীবনটা থেমে থাকে না, কিন্তু কষ্টটা থেকে যায়। কখনো কি লক্ষ্য করেছো, রাস্তায় জীর্ণ হয়ে পড়ে থাকা কিছু স্মৃতি, যা একসময় হৃদয়ের সবচেয়ে মূল্যবান ধন ছিল, আজ কেবলই বিস্মৃতির ধুলো মেখে পড়ে আছে। তুমি হাঁটতে হাঁটতে থমকে দাঁড়াও, চোখ নিজের অজান্তেই ভিজে আসে। কিন্তু সেটা কি সত্যিই চোখের জল মোছার জন্য, নাকি নিজের কষ্ট অন্যের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য? জীবন যখন প্রত্যাশার নাগরদোলায় দুলতে দুলতে ক্লান্ত, তখনই সবচেয়ে বেশি মনে হয় সময়টা আর বেশি বেঁচে নেই। আশা একসময় মানুষের শ্বাস নিতে কষ্ট দেয়, স্বপ্ন দেখা এক ভয়ঙ্কর অভিশাপ হয়ে দাঁড়ায়। তবে জানো কি, রাত যত গভীর হয়, ভোরের আলো তত বেশি উজ্জ্বল হয়ে ওঠে। এই অন্ধকারেরও একটা মেয়াদ আছে। এই নিস্তব্ধতা, এই কান্না, এই যন্ত্রণাও একদিন পেরিয়ে যাবে। তুমি ভাবতে পারো তোমার কষ্টের কোনো শেষ নেই, কিন্তু বাস্তবতা হলো, অন্ধকার যতই গভীর হোক না কেন, আলো একদিন ঠিকই তার রাস্তা খুঁজে পায়।